প্রিয় দর্শক, আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ এর ডিএনএ সম্পর্কে জানব। ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। এটি কোষের বা সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগত বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। কয়েক ধরনের ভাইরাস ছাড়া সব রকমের সজীব কোষেই ডিএনএ থাকে। ক্রোমোজোম ডিএনএ ও কিছু প্রোটিন দ্বারা তৈরি। ডিএনএ এই প্রোটিনের সঙ্গে পেঁচিয়ে লম্বা সুতার মতো তৈরি করে, সেটি ক্রোমোজোম নামে পরিচিত। এছাড়া মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যেও ডিএনএ থাকতে পারে। নির্দিষ্ট প্রজাতির জীব কোষে ডিএনএ এর পরিমাণ নির্দিষ্ট থাকে। ডিএনএ এক ধরনের রাসায়নিক যৌগের অণুগুলো নিউক্লিওটাইড নামক অনেকগুলো ছোট অণু দ্বারা গঠিত, যা 9.5 চিত্রে ডিএনএ গঠন দেখানো হয়েছে। চিত্রে দেখতে পাচ্ছি যে প্রতিটি নিউক্লিওটাইড একটি পেন্টোজ সুগার, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেনাস ক্ষারক বা বেস দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিড দু ধরনের পেন্টোজ সুগার থাকে, এর একটি রাইবোজ সুগার এবং অন্যটি ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএর পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএর 4টি নাইট্রোজেনাস বেস রয়েছে, যেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ডিএনএ 2 সূত্র বিশিষ্ট অসংখ্য নিউক্লিয়েডের একটি সর্পিকালার গঠন। এর একটি সূত্র অন্যটির পরিপূরক। একটি ডিএনএ অণুর দুটি ডিএনএ সূত্র বা স্ট্র্যান্ড একে অপরের চারপাশে পেঁচিয়ে একটি সার্পিল আকৃতি তৈরি করে, যাকে ডাবল হেলিক্স গঠন বলা হয়। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে ডিএনএ এই ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন, যা তাদেরকে 1963 সালে নোবেল পুরস্কার এনে দেয়। ডিএনএর কাজসমূহ: জীবের সব বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। বংশগতির আণবিক ভিত্তি হিসাবে কাজ করে। জীবের শরীরতাত্ত্বিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ডিএনএ এর কাঠামোর গোলযোগ সৃষ্টি হলে নিজে সেটা সংশোধন করে। মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে।
সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।